ওই যে হাসিনা বলছিল মদিনার সনদে রাষ্ট্র চলবে, আসলেই তো মদিনার সনদে রাষ্ট্র চলে নাই, চলছে মোদির সনদে। ঠিক কি না বলেন? আমি ভুল কইলাম? রাগ করতেছেন কেউ? রাগ করা যাবে না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার রাসূলকে আপনি এত ভালোবাসেন, জশ্নে জুলুস করেন, কেক কাটেন, হ্যাপি বার্থডে টু ইউ ইয়া রাসূলুল্লাহ, নাউজুবিল্লাহ। কোন না তো কেউ ভাত খান নাই আজকে কেউ? ভাই কয় না? বলে কি বলে না? বলেন। বলা হালাল না হারাম, জায়েজ না না জায়েজ? বুঝতেছেন আমার কথা? বুঝতেছেন? আমার ভাইয়েরা, এই সমস্ত শিরকের ধারের পাশেও যাওয়া যাবে না। তার কারণ হলো শিরিক তো এমন একটা বেদের নাম, পিঁপড়া হাঁটলে যেমন টের পাওয়া যায় না, একটা মানুষের ভিতরে কেমন করে শিরিক প্রবেশ করে বান্দা নিজেও তা টের পায় না। কোন বান্দা যদি শিরিক করে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরিক হলো মারাত্মক গুনাহ। শিরিকের চাইতে আর বড় গুনাহ আল্লাহর বড় গুনাহ আল্লাহর দুনিয়ার জমিনে একটাও নাই। শিরিক ব্যতীত বান্দা তুমি কবরে আসো, তোমাকে আমি জান্নাতে যাওয়ার জন্য খুব সহজ মাধ্যম করে দেব। বান্দা তা না করে শুধুমাত্র গোতাগতি করে, আছে না নাই? গোতাগতি নাই, এ ওকে দেখতে পারে না, ওকে দেখতে পারে না। আমার বন্ধুগণ, একটা পয়েন্ট শুরু করতে যাচ্ছি। সেই পয়েন্টটা হলো, যে ব্যক্তি মুনাফিকি কাজ করবে সেই ব্যক্তি জান্নাত তার জন্য হারাম হয়ে যাবে। এখন বলেন তো দেখো, শুরু না শেষ? কোন শুনবেন? কেবল শুরু। আমি শর্ট আকারে উপস্থাপন করতে যাচ্ছি। সংসদে যদি আপনি কোরআন বাস্তবায়ন করতে চান, তাহলে এমনি এমনি হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কান্নাহুম বুনয়ানুম মারসুস। জোরে বলুন আল্লাহু আকবার। নিশ্চয়ই তোমরা একটা কাজ করবে, সেই কাজটা হলো কি, তোমরা একতাবদ্ধ হয়ে যাবে, সীসা ঢালা প্রাচীরের মতো একতাবদ্ধ হয়ে যাবে। সীসা ঢালা প্রাচীর বোঝেন তো দেখি? হ্যাঁ বোঝেন? সীসা ঢালা প্রাচীর বোঝেন না? একদম কাতারবদ্ধ হয়ে যাবে। কাতারবদ্ধ হয়ে তোমরা সীসা ঢালা প্রাচীরের মতো থাকবে। কোনো বাতিল শক্তি যদি আসে আপনাকে আক্রমণ করে, ওই সীসা ঢালা প্রাচীরে একতাবদ্ধ হয়ে একবারে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এখানে ঘোষণা দিয়েছেন, আমার রাস্তায় সংগ্রাম চালাও। কারণ আপনি সীসা ঢালা প্রাচীরের মতো একতাবদ্ধ হয়ে আছেন। যদি আপনি একতার প্ল্যাটফর্মে আবদ্ধ হয়ে যান, তাহলে আশা করা যায় পার্লামেন্টের মধ্যে কোরআন দেয়া সংসদ বাংলাদেশ চলবে।